কোথাও বিয়ে হলে দাওয়াত পেত না তাদের পরিবার, কারণ ওদের তো ভালো ড্রেস নেই। ঈদে নতুন জামা না পাওয়ার সেই মেয়েটি আজ নীলফামারীর ধুলোমাখা জমি থেকে উঠে এসে নিজের নাম খোদাই করে ফেলেছে নারী বিশ্বকাপের আলোকিত মঞ্চে। যে মেয়ে একসময় ট্র্যাক্টর চালাতো বাবার সঙ্গে, আজ তার তীব্র গতির সুইংয়ে কাঁপছে বিশ্বজুড়ে ব্যাটাররা। মারুফা আক্তারের গল্প কেবল একজন ক্রিকেটারের নয়, এটা এক অসম্ভবকে সম্ভব করার কাহিনী। এটা সংগ্রাম, আত্মবিশ্বাস আর অদম্য স্বপ্নের এক জ্বলন্ত উদাহরণ। কখনো ঈদে নতুন জামা জোটেনি, সমাজে পেত না কোনো মর্যাদা, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পর্যন্ত পেত না মারুফাদের পরিবার, কারণ তারা ছিল গরিব বর্গা চাষির সন্তান। কিন্তু ঠিক সেই মাটির ঘ্রাণ মেখে বড় হওয়া এক কিশোরী আজ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে তুলেছেন। তিনি মারুফা আক্তার, বাংলাদেশ নারী ক্রিকেট দলের গতি তারকা। নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক বর্গা চাষির ঘরে জন্ম মারুফার। করোনাকালে বাবার সঙ্গে মাঠে ট্র্যাক্টর চালানোর সেই ছবিটি ভাইরাল না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। সেই ছবিই যেন মোড় ঘুরিয়ে দিল তার জীবন। বিকেএসপিতে ভর্তি হওয়া, তারপর বাংলাদেশ দলে জায়গা পাওয়া, সবকিছু যেন কোনো সিনেমার গল্পের মতো। 2019 সালের 23 অগস্ট নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার খবরটা ফেসবুকে বিকেএসপির ক্যাম্পে বসে শুনেছিলেন তিনি। চোখে জল চলে এসেছিল, কারণ এটি শুধু তার নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করার গল্প। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা নিজের আগুনঝরা গতিতে তাক লাগিয়ে দেন ক্রিকেট বিশ্বকে। তার সুইং দেখে কিংবদন্তি লাসিথা মালিঙ্গা লিখেছিলেন, নিখাত দক্ষতা, দারুণ নিয়ন্ত্রণ, এখনও পর্যন্ত আসরের সেরা ডেলিভারি। মারুফার আদর্শ মিচেল স্টার্ক, আর তিনিও স্টার্কের মতো লম্বা রানাপে আগুন ছড়ান। বোলিং শেষে তার উদযাপন, মুখের আগ্রাসন, মাঠে উপস্থিতি, সব মিলিয়ে আজ তিনি নারী ক্রিকেটের এক সত্যিকারের বাঘিনী। তবে এই জায়গায় আসাটা সহজ ছিল না। বিকেএসপিতে ভর্তি হলেও টাকার অভাবে ভর্তি হতে পারেননি। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়ায়। সেই সহায়তা না পেলে হয়তো আজ আমরা মারুফাকে এই আলোয় দেখতাম না। বড় ভাই আল আমিন ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। রেল লাইনের পাশে দুজনের নিয়মিত অনুশীলনী ছিল তার প্রথম একাডেমি। মেয়েদের প্রিমিয়ার লিগে ঝড় তোলার পর তিনি জয় করেন সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। তখনও তিনি 10ম শ্রেণীর ছাত্রী। বিকেএসপির হয়ে 11 ম্যাচে 23 উইকেট, ওভার প্রতি গড় রান 3.21 আর 1 ম্যাচে 7 উইকেট। এই পারফরমেন্সই তাকে জাতীয় দলের দরজা খুলে দেয়। 2023 সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে 4 উইকেট নিয়ে মারুফা নাম লিখিয়ে ফেলেন ইতিহাসে। আজ তার তীব্র গতির বল শুনলেই সতর্ক হয়ে যায় প্রতিপক্ষ ব্যাটাররা। তিনি এখন বাংলাদেশের নারী দলের সুইং কুইন। মারুফার বাবা মা ক্রিকেট বোঝেন না, কিন্তু প্রতিটি ম্যাচ দেখেন টিভিতে, কারণ তারা জানে তাদের মেয়ে দেশের গর্ব। মারুফা বলেন, খেলা না বুঝলে আমায় দেখে লাভ কি, কিন্তু তারা দেখে কারণ তারা জানে আমি পারবো। মারুফা আক্তারের গল্প কেবল ক্রিকেট নয়, এটা এক মেয়ের দারিদ্র্য পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার কাহিনী, সমাজের অবহেলাকে জয়ের সিঁড়িতে পরিণত করার অনন্য উদাহরণ। নীলফামারীর সেই মাটির মেয়েই হয়তো একদিন হয়ে উঠবেন বাংলাদেশের এলিসা পেরি, কারণ তার গল্প আসলে বিশ্বাস আর সাহসের জয়গান।